আমরা বাংলা ভাষায় যখন কথা বলি, আমাদের বাংলা ভাষায় কথার মধ্যেও কোনো কিছুর দোষ বা গুণ এটা আমরা প্রকাশ করে থাকি। তেমনি ভাবে আরবি ভাষায়ও সেম হুবহু একই রকম। যদি আমরা কোনো বিষয়ের কোনো একটা দোষ প্রকাশ করতে চাই বা গুণ প্রকাশ করতে চাই, সেটা আমরা কিভাবে প্রকাশ করব? যেমন আমরা যদি বলি সুন্দর বই, ছোট কলম, প্রশস্ত দেয়াল, এই যে গুণগুলা প্রকাশ করছি, তো এই গুণগুলো আরবিতে আমরা কিভাবে বলবো? موصوف ঠিক صفة. আছে, যে ব্যক্তি মানে যার গুণ প্রকাশ করা হচ্ছে, যার গুণ বর্ণনা করা হচ্ছে, তাকে আরবি ভাষায় বলা হয় মাউসুফ। যার গুণ বর্ণনা করা হচ্ছে আরবি ভাষায় তাকে বলে মাউসুফ। আর গুণ যেটা বর্ণনা করা হচ্ছে, গুণটাকে আরবি ভাষায় বলা হয় সিফাত। ঠিক আছে, এতটুকু কি সবাই বুঝে আসছে? জি, شو. তো এখন আমরা উদাহরণ দেখি। ভালো কলম, কলামুন জাইয়িদুন। ছোট কলম, কলামুন সগীরুন। বড় কলম, কলামুন কাবীরুন। দামি কলম, কলামুন গালিন। দামি কলম, গালিন মানে দামি, গালিন দামি। আর কম দামি কলম, কলামুন রখিসুন। রখিসুন মানে স্বল্প মূল্যের। তো এইভাবে প্রত্যেকটা শব্দের সাথে যদি আমরা তার গুণবাচক কোনো একটা শব্দ নিয়ে আসি, তখন সেটা সিফাত এবং মওসুফ হচ্ছে। সিফাত মওসুফ মিলে বাক্যের অংশ হয়। আমরা আলোচনা করেছিলাম আরবি ভাষায় পার্টস অফ স্পিচ তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। অর্থাৎ প্রত্যেকটা শব্দ আরবি ভাষায় শব্দকে বলা হয় কালিমা। কালিমা তিন প্রকার, সেটা হয়তো ইসিম হবে, বা ফেল হবে, বা হরফ হবে। ঠিক আছে, তো আপনার ইসিম বলা হয় এমন শব্দ যে নিজে নিজে সংগঠিত হতে পারে, যে শব্দটা নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো শব্দের সাথে মেলা ছাড়া নিজের অর্থটা বুঝে আসে, ওই শব্দের অর্থ বুঝে আসে। তেমনি ভাবে তার মধ্যে কোনো কাল বা জামানা এটা পাওয়া যায় না। তো যেখানে যেই শব্দের মধ্যে কোনো কাল পাওয়া যায় না এবং নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলা হয় ইসম। ঠিক আছে, তো ইংরেজি নাউন থেকে এটা অনেক ব্যাপক। ঠিক আছে, তো এটার ভিতরে প্রনাউন সহ আরো অনেক কিছু চলে আসবে। তো এটা হলো ইসিম। আপনার এখন আমরা যে সকল শব্দ পড়েছি, যেমন কলামুন, জিদারুন, জামিরুন, জাদিদুন, এই যে যত শব্দ আছে, এই সবগুলো শব্দই হলো ইসিম। আর এরপরে আমরা ফেলের কয়েকটা প্যাটার্ন পড়েছি, মাজি পড়েছি এবং মুদারিয়া পড়েছি। ঠিক আছে, তো এই যে ওখানে আমরা দেখেছি যে কাল পাওয়া যাচ্ছে। ফেলে মাজি আমরা পড়েছি ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। ঠিক আছে, ফেলে মাদি এটা অতীত কালের অর্থ দেয়। তো এখানে যে কালের অর্থ পাওয়া যাচ্ছে, ফাআলা সে একজন পুরুষ করেছে। ঠিক আছে, তো অতীত কালের অর্থ এখানে পাওয়া যাচ্ছে। আর ইয়াফআলু আমরা পড়েছিলাম, ইয়াফআলুর মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকাল পাওয়া যায়। ইয়াফআলু সে একজন পুরুষ করছে বা করবে বা করে। ঠিক আছে, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলুনা, আফআলু। তো এই যে আপনার আমরা এখানে কাল পড়লাম, আহ কালযুক্ত শব্দ, এই সবগুলাকে বলা হয় ফেল। ঠিক আছে, তো এরপরে আপনার ফেলের কিছু আলামত আছে।
ইসিমের কিছু আলামত আছে, এগুলো ইনশাল্লাহ আমরা সামনে পড়বো। এরপরে আরেকটা বাকি থাকে হরফ। ঠিক আছে, হরফ হলো এমন শব্দ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্য শব্দের সাথে যদি মিলিত হয় তখনই তার অর্থটা গিয়ে বুঝে আসে, প্রকাশ পায়। যেমন আপনার ফি মধ্যে, বি দিয়ে, লি জন্য, মান মিন কে থেকে, তো ইলা দিকে। তো এই যে এই শব্দগুলো, এগুলো আপনার দেখা যাচ্ছে যে নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। কারণ যখন বি বললাম দিয়ে, কি দিয়ে, এটা একটা প্রশ্ন থেকে যায়। ফি মধ্যে, কিসের মধ্যে? ইলা দিকে, কিসের দিকে? ঠিক আছে। তো হরফের মধ্যে আমরা দেখলাম যে হরফটা আপনার এরকম কিছু শব্দ যে অন্যের সাথে না মিলিত হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তার মধ্যে কোনো কালো পাওয়া যায় না, কোনো কিছুই না। আর ইসিম আমরা পেয়েছি যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তাতে কোনো কাল পাওয়া যায় না। আর ফেল হলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে কাল পাওয়া যায়, কোনো জামানা পাওয়া যায়, সেটাকে বলা হয় ফেল। তো এই যে আপনার তিন প্রকারের কালিমা, পার্টস অফ স্পিচ, এই তিনটা যখন একটা আরেকটার সাথে মিলিত হবে তখন বাক্য হবে। ঠিক আছে, মোরাক্কাব হবে, যৌগিক শব্দ, মোরাক্কাব। এখন যৌগিক শব্দ হলেই বাক্যটা পরিপূর্ণ হয়ে যায় না। তো কখন বাক্যটা পরিপূর্ণ হচ্ছে, কখন বাক্যটা অসম্পূর্ণ থাকছে, সেটা আমাদেরকে জানতে হবে। যদি এরকম হয় যে সিফত মাউসুফ মিলে বাক্য হয়েছে একটা, বা মুদফ মুদফ ইলাইহি মিলে একটা বাক্য হয়েছে, সেটা বাক্য, কিন্তু এটা পরিপূর্ণ বাক্য না। কারণ যখন একটা আমরা মুদফ মুদফ ইলাইহি যুক্ত করে একটা বাক্য বানাচ্ছি, যেমন মুদফ মুদফ ইলাইহি তো মনে হয় মনির ভাই ধরতে পারেন নাই, তাহলে সিফত মাউসুফ যদি আমরা বলি যে কলামুন জামিলুন, একটি সুন্দর কলম, বাবুন ওয়াসিউন, একটি প্রশস্ত দরজা। একটি প্রশস্ত দরজা, এটা কি হয়েছে? এটা সম্পর্কে কোনো তথ্য আমরা, কোনো খবর, সংবাদ আমরা পাচ্ছি না। ঠিক আছে। তো এরপরে আসবে আপনার মুদফ মুজফ ইলাইহি। তো মুদফ মুজফ ইলাইহি আমরা চিনতে পারবো বাংলা ভাষায় যখন আপনার দুই শব্দের মাঝে যখন অন্তঃস্থ র আসে, তখন এটাকে চেনা যায় যেটা মুজফ এবং মুজফ ইলাইহি আছে। তো মুদফ মুদফ ইলাইহি অর্থাৎ যে কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের সম্বন্ধ তৈরি করা, ইদাফা। তো যখন আমরা বললাম ঘরের দরজা, বাবুল বাইতি, ঘরের দরজা, তো দরজার একটা সম্পর্ক ইদাফা আমরা কায়েম করেছি ঘরের সাথে। ঠিক আছে। তো যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি, যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি, যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি। আর যে শব্দটাকে সম্বন্ধিত করা হয়, যে শব্দটাকে সম্বন্ধিত করা হয় বা যে শব্দের সম্বন্ধ তৈরি করা হয় আরেকটা জিনিসের সাথে, তাকে বলা হয় মুদাফ। যে শব্দের সম্বন্ধ আরেকটা জিনিসের সাথে তৈরি করা হয় তাকে বলে মুদাফ। ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা শব্দ পাইলাম, মুদাফুন ও মুদাফুন ইলাইহি। এখন আমাদেরকে এটা জানতে হবে যে মুদাফুন ইলাইহি যে শব্দটা হবে, সেই শব্দটা সব সময় জের হবে। মুদাফুন ইলাইহি যে শব্দটা হবে সেটা সব সময় কি হবে? জের যুক্ত হবে। আর মুদাফ যেটা হবে, মুদাফের মধ্যে কখনো তানবিন হবে না, মুদাফের মধ্যে কখনো তানবিন হবে না। তানবিন কাকে বলা হয়? এক জবর, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো যে শব্দটা মুদাফ হবে তাতে কখনো
তানবিন হবে না। আর মুদফ ইলাইহি সবসময় জের যুক্ত হবে। হ্যাঁ, তবে মুদাফুন ইলাইহি যদি গায়রে মুনসারিফ হয়, মুদাফুন ইলাইহি যদি গায়রে মুনসারিফ হয়, তখন সেটা জবর মানে জেরটাই হবে জবর দিয়ে। যেমন মহিলাদের নাম, মহিলাদের নাম এটা গায়রে মুনসারিফ, ঠিক আছে? তো মহিলাদের নাম গায়রে মুনসারিফ, সুতরাং মহিলাদের নাম যদি মুযযাফ ইলাইহি হয়, তখন সেটা জবর দিয়ে পড়তে হবে। যেমন আমরা যদি বলি যে ফাতেমার কলম, কলামু ফাতিমাতা, ঠিক আছে? কিন্তু যখন আমরা বলবো মুহাম্মাদের কলম, তখন এটা বলতে হবে কলামু মুহাম্মাদিন, কলামু মুহাম্মাদিন। জের হচ্ছে কেন? এটা মুযযাফ ইলাইহি হয়েছে। আর মেয়ে নাম হওয়ার কারণে সেটা মুযযাফ ইলাইহি হওয়ার পরেও তার জেরটা এখানে প্রকাশ পাচ্ছে জবর দিয়ে। কেন? কারণ এটা গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের জের হয় জবর দিয়ে, ঠিক আছে? জের অর্থাৎ জ্বর আর কি, জ্বর হয় জবর দিয়ে, ঠিক আছে? তো এই যে মুদাফ এবং মুদাফ ইলাইহি, আমরা যদি বলি যে রাশেদের ঘর, বাইতু রাশিদিন, মুসলমানদের মসজিদ, মসজিদু মসজিদুল মুসলিমিনা, মুসলমানদের মসজিদ, ঠিক আছে? তোমার ঘড়ি সাআতুকা, আমার ঘড়ি সাআতি, সাআতুন ঘড়ি, সাআতুন ঘড়ি, কলানসুয়াতুন টুপি, তাহলে কলানসুয়াতুকা তোমার টুপি, কলানসুয়াতি আমার টুপি, কলানসুয়াতুহু তার টুপি, কলানসুয়া কলানসুয়াতুকা তোমার টুপি, ঠিক আছে? তাহলে এই যে মুদফ এবং মুদফ ইলাইহি সম্বন্ধযুক্ত শব্দ, মুদফ এবং মুদফ ইলাইহি মিলিত হয়ে বাক্যের অংশ হয়, মোরাক্কাব হয়ে, মানে এটা যৌগিক শব্দ, বাক্যের অংশ, কিন্তু এটা পরিপূর্ণ বাক্য হচ্ছে না। পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য আপনার মুবতাদা এবং খবর হওয়া লাগবে। অর্থাৎ যে একটা শব্দ এমন থাকতে হবে যেটা দিয়ে বাক্য শুরু করা হয়েছে, তো আরেকটা শব্দ থাকবে যেটার ব্যাপারে, যেটা একটা সংবাদ হবে, এই যে বাক্যটা দিয়ে শুরু করা হলো তার সম্বন্ধে একটা সংবাদ বহন করবে, এরকম একটা শব্দ বা বাক্য থাকবে, যেটা হবে প্রথম শব্দের খবর, প্রথম শব্দের ব্যাপারে তথ্য দানকারী। তো যেটার ব্যাপারে তথ্য দেওয়া হবে, যার ব্যাপারে তথ্য দেওয়া হবে, তাকে বলা হয় মুবতাদা, আর তথ্যটাকে বলা হয় খবর, ঠিক আছে? এটা তাহলে তথ্যটাকে বলা হয় খবর, মানে খবর যেটা আর কি, সংবাদ, সংবাদটাকে বলা হয় খবর। আর যার ব্যাপারে সংবাদ দেওয়া হচ্ছে তাকে বলা হয় মুবতাদা, ঠিক আছে? তো এখন যখন আমরা বললাম যে কলামুন জামিলুন, একটি সুন্দর কলম, এখানে কিন্তু কলম সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় নাই, বরং কলমের একটা আপনার গুণ বর্ণনা করা হয়েছে, একটি সুন্দর কলম। এখন কলমের সংবাদ কখন হতো? যখন বলা হতো যে একটি সুন্দর কলম ভেঙে গিয়েছে, একটি সুন্দর কলম হারিয়ে গিয়েছে, একটি সুন্দর কলম আমি পেয়েছি, ঠিক আছে? যখন এই যে পরে যে কথাটা যুক্ত করা হচ্ছে, তখন গিয়ে একটা সংবাদ পাচ্ছি আমরা একটা সুন্দর কলম সম্পর্কে। কিন্তু যদি এরকম বলা হয় যে কলমটি সুন্দর, কলমটি সুন্দর, তখন কিন্তু আমরা কোনো গুণ বর্ণনা করছি না। যখন আমরা বললাম যে কলমটি সুন্দর, তখন আমরা কলমের গুণ বর্ণনা করছি না, বরং কলম সম্পর্কে সম্পর্কে একটা সংবাদ দিচ্ছি, কলমটি কেমন, কলমটি সুন্দর। আর যখন বলেছি একটি সুন্দর কলম, তখন কলমের গুণ বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে? এই পার্থক্যটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে। তাহলে কলামুন জামিলুন, একটি সুন্দর কলম, আল কলামু জামিলুন, কলমটি সুন্দর। তো আল কলামু জামিলুন যখন বললাম, তখন হয়ে গিয়েছে কি আপনার পরিপূর্ণ বাক্য, মুবতাদা খবর। আর আল কলামু কলমটি, জামিলুন কেমন, কলমটি কেমন, জামিলুন সুন্দর, ঠিক আছে? কলমটি সুন্দর, তো কলম সম্পর্কে একটা সংবাদ দেওয়া হলো। তো এখন বিষয় হলো মুবতাদা খবর
পরিপূর্ণ বাক্য, পরিপূর্ণ বাক্যের অংশ হবে সিফাত মাউসুফ এবং মুদাফ এবং মুদাফুন ইলাইহি। ঠিক আছে? তো এখন বিষয় হলো আমরা মুবতাদা খবর কিভাবে বুঝবো? স্বাভাবিকভাবে শুরুর শব্দ বা শুরুর বাক্য যেটা থাকে সেটা মুবতাদা হয়, আর যেটা পরে আসে সেটা খবর হয়। তো এখন যখন আমরা বললাম যে হাদা কলামুন, হাদা কলামুন, ইহা একটি কলম, হাদা মুবতাদা, কলামুন খবর। এরপরে যখন আমরা বললাম যে জাইদুন রাজুলুন গানিয়ুন, জায়েদ একজন ধনী মানুষ। তো জায়েদ মুবতাদা, কারণ তাকে দিয়ে শব্দ বাক্য শুরু করা হয়েছে, আর তার সম্বন্ধে একটা সংবাদ দেওয়া হচ্ছে। তো জাইদুন মুবতাদা, এরপরে বলেছে কি রাজুলুন গানিয়ুন, রাজুলুন মৌসুফ, গানিয়ুন সিফত। তো সিফত মৌসুফ মিলে হচ্ছে খাবার। ঠিক আছে? তো এতটুকু আলোচনার মধ্যে আপনারা কতটুকু কি বুঝেছেন মুনির ভাই? আলহামদুলিল্লাহ স্যার, আজকে মোটামুটি ভালো বুঝতে পেরেছি, ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কিছু উদাহরণ দেখতে পারি। হ্যাঁ, আমির ভাই এবং সাজিদ ভাই বুঝেছেন কি? জি আলহামদুলিল্লাহ বুঝেছি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা একটু দেখি হোয়াইট বোর্ড কি এখানে যুক্ত করতে পারি কিনা। আপনারা কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? সময় নিচ্ছে। যে হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? লোডিং হচ্ছে স্যার, এখনো আসেনি পরিপূর্ণভাবে। আচ্ছা আচ্ছা, তো এখানে আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, কলামুন দেখা যাচ্ছে? এখন দেখতে পাচ্ছেন কি আপনারা? জি জি, দেখা যাচ্ছে এখন। হুম, কলামুন একটি কলম, এটা কি ইসিম নাকি ফেল নাকি হরফ বলেন তো? ইসিম। তো ইসিম, সবাই কি জি। একমত? হুম, হুম। নাকি কারো কোনো দ্বিমত আছে? হ্যাঁ, কলামুন এটা কি ইসিম নাকি ফেল নাকি হরফ? সাজিদ ভাই কি বলে? সাজিদ ভাই, জি সাজিদ ভাই কি আছেন? জি, এটা এসএম। সরি, ইসিম? ওই যে মিউট। হ্যাঁ, ছিল। জি। আচ্ছা আচ্ছা, আপনি কি নিশ্চিত এটা ইসিম? কলামুন, শুধু কলামুন নাকি কলামুন জামিলুন পুরাটা? শুধু কলামুন। হ্যাঁ, শুধু কলামুন এসএম। আর যদি কলামুন জামিলুন মিলানো হয় তারপরে? এটা তো হচ্ছে মোরাক্কাব, যেটা বলতেছেন। হ্যাঁ মুরাক্কাব, কিন্তু এটা কি ইসিম নাকি ফেল নাকি হরফ? এসএম। মুনির ভাই? ইসিম। একমত আপনিও? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ইসিম চিনতে পেরেছি মোটামুটি, না? তো এখানে কলামুন জামিলুন, কলামুন এটা যার গুণ বর্ণনা করা হচ্ছে, সুতরাং এটা হলো মাউসুফ। ঠিক আছে? যার গুণ বর্ণনা করা হয় আমরা জানতে পেরেছি তাকে বলা হয় কি মাউসুফ। মওসুফ। সুতরাং কলামুন এখানে মাউসুফ। আর জামিলুন একটা গুণ, সুন্দর। জামিলুন অর্থ কি?
সুন্দর। সুতরাং কলমের একটা গুণ বর্ণনা করা হচ্ছে। তো জামিলুন হলো সিফাত। জামিলুন হলো সিফাত। সিফাত। জি। আর যদি আমরা এরকম বলি যে কলামু জামিলিন, ঠিক আছে, কলামু জামিলিন, তখন কি হবে? হচ্ছে মাশাআল্লাহ কার এখানে জামিলের কলম। হুম, যখন আমরা এটাকে জের দিয়ে দিলাম তখন আর এটা সিফত মৌসুফ বাকি থাকলো না। ঠিক আছে, সিফত মৌসুফের মধ্যে শর্ত হলো যে মাউসুফ এবং সিফাত সব সময় একরকম থাকতে হবে। দুইটার মধ্যেই হয়তো জবর, বা দুইটার মধ্যেই জের, বা দুইটার মধ্যেই পেশ, একরকম থাকতে হবে। ঠিক আছে, কোনোভাবেই এটা পার্থক্য হতে পারবে না। পেশ হলে পেশ, জবর হলে জবর, জের হলে জের, সবগুলো একরকম। যদি মুজাক্কার হয় তাহলে দুইটাই মুজাক্কার, মুয়ান্নাস হলে দুইটাই মুয়ান্নাস, আলিফ লাম হলে দুইটার মধ্যে আলিফ লাম। ঠিক আছে, মানে সব দিক থেকে মিল থাকতে হবে, এটা হলো কি সিফাত মাউসুফের মধ্যে শর্ত। ঠিক আছে ভাই। জি। এরপরে আপনার মুজাফ মুজাফ ইলাইহির মধ্যে আমরা বলেছিলাম যে মুজাফ ইলাইহি সর্বদা জের হবে, মুজাফ ইলাইহি সর্বদা কি হবে? জের জের হবে। হবে। তো এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে মিলিন এর মধ্যে জের হয়েছে। অর্থাৎ অর্থাৎ কি হলো, এটা সিফত মাউসুফ হয় না, বরং এটা মুজাফ এবং মুজাফ ইলাইহি। তো যখন আমরা এটাকে মুজাফ উস্তাদ মুজাফ এখানে তো ইলাইহি, তানভিন তানভিন হয়েছে না, তো ওটা কি? হ্যাঁ, মুজাফ ইলাইহির মধ্যে তানবিন হতে পারে, কিন্তু মুদাফ, প্রথমটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুজাফ ইলাইহি। মুদাফিলাহি, জি ওটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো প্রথমটার মধ্যে কি হবে না, তানবিন হবে না। ওটা হচ্ছে কলামুন। হুম, কলামুন জামিলুন। আর এখন যখন মুজাফ ইলাহি বানিয়ে পড়বো তখন পড়তে হবে কলামু জামিলিন। কলামু, কলামুন পড়া যাবে না তখন। ওকে। ঠিক আছে, কলামুন। আগে ছিল জামিলুন শব্দটা সিফাত, একটা গুণ, যে সুন্দর কলম। আর এখন কি হয়ে গিয়েছে, আপনার মুদাফুন ইলাইহি, যার সাথে সম্বন্ধ করা হচ্ছে, এটা একটা এখন নাম। জামিলুন এখন আর কোনো গুণ নাই, এখন এটা নাম হয়ে গিয়েছে কলামু জামিলিন, জামিলের কলম। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, এরাব মানে জবরজের পেশ, জবরজের পেশকে এরাব বলা হয়, জবরজের পেশকে কি বলা হয়? এরাব বলা হয়। তো এরাবের পরিবর্তনের কারণে আরবি ভাষায় কত পরিবর্তন হয়ে যায় অর্থের। ঠিক আছে, তো এই জন্যে আপনার এরাবটা অনেক গুরুত্বপূর্ণ আরবি ভাষায়। আমাদেরকে সঠিক এরাব শিখতে হবে। এই জন্যই আমাদেরকে মানে চিনতে হবে কোনটা মুদাফ হচ্ছে, কোনটা মুদাফ ইলাইহি হচ্ছে, কোনটা মারিফা হচ্ছে, কোনটা নাকিরা হচ্ছে, কোনটা মুদাফ হচ্ছে, কোনটা কোনটা মাউসুফ হচ্ছে, কোনটা সিফাত হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা চিনতে পারলাম এখানে মুদাফ, মুদাফ ইলাইহি এবং সিফাত মাউসুফ বা মাউসুফ সিফাত। তো যখন আমরা মাউসুফ সিফাত হিসাবে দেখব তখন প্রথমটা হবে মাউসুফ, দ্বিতীয়টা হবে সিফাত। আর যখন আমরা মুজাফ মুজাফ ইলাইহি হিসাবে দেখব, ঠিক আছে, তখন প্রথমটা মুজাফ, দ্বিতীয়টা মুজাফুন ইলাইহি। আর বাংলা ভাষায় অর্থ ওঠানোর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ কি, যে বাংলা ভাষায় আপনার মুজাফ ইলাইহির অর্থ আগে উঠবে আর মুজাফের অর্থ পরে উঠবে, তেমনি ভাবে আপনার সিফাতের অর্থ আগে উঠবে, মৌসুফের অর্থ পরে উঠবে। অর্থাৎ বিপরীত দিক থেকে অর্থ উঠবে বাংলা ভাষায়। কলামু জামিলিন, জামিলের কলম। কলামুন জামিলুন, সুন্দর কলম। ঠিক আছে, একটি সুন্দর কলম। তাহলে আমরা কিন্তু এখানে লক্ষ্য করেছি যে আগে কিসের অর্থ উঠেছে, পরের শব্দটা, অর্থাৎ মুজাফ ইলাইহি বা সিফাত, এইগুলোর অর্থ কি আগে উঠেছে, এরপরে উঠেছে প্রথমটার অর্থ। আচ্ছা, সময় তো শেষ হয়ে গেল নাকি, না 10 মিনিট বাকি আছে? আচ্ছা, তো এরপরে আমরা ফেলের কিছু আলোচনা আমরা পড়েছিলাম, যে ফাআলা ফাআলা ফাআলু। ঠিক আছে, এটা কি সবার ভালো করে আত্মস্থ হয়েছে? জি উস্তাদ, হয়েছে।
মাশাআল্লাহ। তাহলে আমরা পরের স্টেজে যাব, ঠিক আছে? প্যাসিভ, মাজহুল যেটাকে বলা হয় আরবি ভাষায়। যেমন ফাআলা সে করেছে, আর ফুআইলা তাকে করা হয়েছে, ফুআইলা। ঠিক আছে, ফুআইলা কি আমরা পড়েছি? জি, ফয়লা চার্টও পড়েছিলাম। আচ্ছা এটা আচ্ছা আমার মুখস্থ হয়নি ওস্তাদ এখনো। আচ্ছা, সেম একই জিনিস, শুধু পার্থক্য হলো যে আপনার আগেরটা ছিল প্রথম অক্ষরের মধ্যে জবর, দ্বিতীয় অক্ষরের মধ্যেও জবর, বা জের বা পেশ। আমরা তিনটা সূরা দেখেছিলাম দ্বিতীয় অক্ষর অর্থাৎ আইন কালিমার মধ্যে। আর মাঝহুলের মধ্যে এটা আরো সহজ। মাঝহুলের মধ্যে কি, যে প্রথম অক্ষরের মধ্যে সবসময় পেশ হবে, দ্বিতীয় অক্ষরের মধ্যে সবসময় জের হবে, ঠিক আছে? আর মানে লাম কালিমা তৃতীয় অক্ষরে সবসময় জবর হবে, ঠিক আছে? এরপরে গর্দান অনুযায়ী এটা ভিন্ন হতে থাকবে। তাহলে ফুআইলা, ফুআইলা, ফুআইলু, ফুআইলাত, ফুআইলাতা, ফুআইলনা, ফুআইলতা, ফুআইলতুমা, ফুআইলতুম, ফুআইলতি, ফুআইলতুমা, ফুআইলতুন্না, ফুআইলতু, ফুআইলনা। ঠিক আছে, এটা অনেক সহজ, মাঝহুলটা বেশি সহজ। তো আমার সাথে একবার একটু আপনার গর্দানটা দেন। ফুআইলা, ফুআইলা, ফুআইলু, ফয়লা ফুইলা ফয়লা ফুইলা ফয়লো। ফুইলু ফুআইলাত, ফুআইলাতা, ফুআইলনা, ফয়লাত ফয়লাতা ফয়লনা। ফুইলনা فعلت فعلتا فعلنا، ফুইলাত ফয়লাত ফুইলাতা ফয়লাতা ফুইলনা ফয়লনা। فعلت فعلتما فعلتم، ফুইল ফয়লতা ফুইলতুম ফয়লতুমা ফয়লতুম। فعلت فعلتما فعلتن، ফয়লতা ফুইলতি ফয়লতুমা ফুইলতুম ফয়লতুন্না। فعلت فعلنا। ফয়লতু ফুইলনা। ফয়লনা। হুম, তাহলে সহজ না এটা ভাই? ইনশাআল্লাহ পারবো। মাশাআল্লাহ। তাহলে বলবেন কি একটু? যে একজন ভাই বলি। فعل 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 فعلت فعلتا فعلنا فعلتا فعلتما فعلتم فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. মাশাআল্লাহ, আরেকজন বলি। যখন নাম উল্লেখ না করব সবাই চেষ্টা করবো আমি আগে বলি, আমি আগে বলি, ঠিক আছে? জি, একজন বলি ভাই। বলবো। জি। فعل فعلا فعلوا فعلت فعل. হুম। ف... فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم. فعلتي فعلتما فعلتن فعلت فعلنا. মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাই, পরের ভাই বলি। ভাই কি হয়েছে? আচ্ছা, আমি আবার বলছি। ফাইলা, ফুআইলা, ফুআইলু, ফুআইলাত, ফুআইলাতা, ফুআইলনা, ফুআইলতা, ফুআইলতুমা, ফুআইলতুম, ফুআইলতি, ফুআইলতুমা, ফুআইলতুন্না, ফুআইলতু, ফুআইলনা। তো এটার সাথে যদি আমরা শুরুতে মা যুক্ত করে দেই, মা, মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা, তখন নাবাচক অর্থ হয়ে যাবে। ঠিক আছে, মা ফাআলা সে করেনি, মা ফাআলা তারা দুইজন করেনি, মা ফাআলু তারা সবাই করেনি পুরুষের জন্য, মা ফাআলাত সে একজন মহিলা করেনি, মা ফাআলাতা তারা দুইজন করেনি, মা ফাআলনা তারা সকল মহিলা করেনি, মা ফাআলতা তুমি করনি, মা ফাআলতুমা তোমরা দুইজন করনি, মা ফাআলতুম তোমরা সকল পুরুষ করনি, মা ফাআলতি তুমি একজন মহিলা করনি, মা ফাআলতুমা তোমরা দুইজন মহিলা করনি, মা ফাআলতুন্না তোমরা সকল মহিলা করনি, মা ফাআলতু আমি করিনি, মা ফাআলনা আমরা করিনি। সেম মাজহুলের সাথেও যুক্ত হবে, মা ফুআইলা,
তাকে করা হয়নি। মা ফাইলা, তারা দুজনকে করা হয়নি। মা ফাইলু, তাদের সবাইকে করা হয়নি। মা ফাইলাত, সে একজন মহিলাকে করা হয়নি। মা ফাইলাতা, তারা দুইজন মহিলাকে করা হয়নি। মা ফাইলনা, তারা সবাইকে করা হয়নি। মা ফাইলতা, তোমাকে করা হয়নি। মা ফাইল তোমার, তোমরা দুজনকে করা হয়নি। মা ফাইল তুন্না, তোমরা সবাইকে করা হয়নি। মা ফাইল তো আমাকে করা হয়নি। মা ফাইল না, আমাদেরকে করা হয়নি। তো এখন আমরা বলেছিলাম যে ফাআলা এবং ফাইলা, এই যে যতজন আসছে ফাআলা দিয়ে, এগুলো হলো একটা আপনার প্যাটার্ন। ঠিক আছে, এটা একটা সাচ, এর উপরে ফেলে অন্য শব্দগুলাকে মূলত বানানো হবে। যেমন আমরা পড়েছি আপনার আযযাহাবু, যাওয়া, আর নাসরু, সাহায্য করা। ঠিক আছে, তো নাসরা দিয়ে যদি আমরা বলি মা নাসরা, সে একজন পুরুষ সাহায্য করেনি। মা নাসরতু, আমি সাহায্য করিনি। মা নাসরতা, তুমি সাহায্য করিনি। মা নাসরনা, আমরা সাহায্য করিনি। নুসিরা দিয়ে মা নুসিরা, সে একজন পুরুষকে সাহায্য করা হয়নি। মা নুসিরা, তারা দুজন পুরুষকে সাহায্য করা হয়নি। মা নুসিরু, তাদের সকল পুরুষকে সাহায্য করা হয়নি। মা নুসিরাত, সে একজন মহিলাকে সাহায্য করা হয়নি। মা নুসিরাতা, তারা দুজন মহিলাকে সাহায্য করা হয়নি। মা নুসিরনা, তারা সকল মহিলাকে সাহায্য করা হয়নি। ঠিক আছে, মা নুসিরতা, তুমি একজন মহিলাকে সাহায্য করা হয়নি। মা নুসির তোমার, তোমরা দুইজন মহিলাকে সাহায্য করা হয়নি। মা নুসির তুম, মা নুসির তুন্না, তোমরা সকল মহিলাকে সাহায্য করা হয়নি। মা নুসির তো, আমাকে সাহায্য করা হয়নি। মা নুসির না, আমাদেরকে সাহায্য করা হয়নি। ঠিক আছে, তাহলে মা যুক্ত হলেই অর্থটা নাবাচক হয়ে যাচ্ছে। আর আমরা আগে তো পড়েছি যে ফাআলা, আর যদি শুরুতে পেশ আইন কালিমাতে জের দেওয়া হয়, তখন এটা মাজহুল হয়ে যাচ্ছে, ফাইলা। তো এই দুই ওজনে আমরা যত শব্দ পারি সব শব্দ দিয়ে আরো অনেক আপনার এই মাজির শব্দ বানাতে পারবো। ঠিক আছে, এবং সেভাবে আমরা গর্দন দিয়ে অর্থ বের করতে পারবো। তাহলে এখানে আমরা চারটা জিনিস পড়লাম ফেলে মাজির মধ্যে। একটা হলো সে করেছে, আর একটা হলো তাকে করা হয়েছে, সে করেনি, তাকে করা হয়নি। এই যে চারটা রূপ। ঠিক আছে, চারটা রূপের গর্দান কে কে দিতে পারবেন? জি। সাজিদ ভাই পারবেন, মাশাআল্লাহ। জি, ক- আপনি 4 নাম্বার রূপটা গর্দান দেন। কোনটা 4 নম্বর? জি, মা, মা মানে নুসিরা। বাংলাটা যদি বলে, আচ্ছা, মা, নুসির সাহায্য করেনি। আচ্ছা। জি, তাকে সাহায্য করা হয়নি। ও, তাকে সাহায্য করা হয়নি, আচ্ছা, প্যাসিভ। জি, জি। মা নুসির, মা নুসির, মা নুসিরু, মা নুসিরত, মা নুসির فعلت، فعلتا، ما نصرتا، ما نصرنا، ما نصرت، ما نصرتما، ما نصرتم، ما نصرتي، ما نصرتما، ما نصرتن، ما نصرت، ما نصرنا। মাশাআল্লাহ। বুঝতে পেরেছেন ভাই আপনি? জি। মুনির ভাই, ইনশাআল্লাহ জি উস্তাদ, কতটুকু পারা যাবে? সাজিদ ভাই যেটা বলেন ওটাই বলবো। জি, ওইটা বলেন। মা মা নুসির ওয়া নুসির, মা নুসিরু, মা জি, নুসিরাত, মা মা নুসিরনা, মা নুসিরাতে, মা নুসিরাত, মা নুসিরাত, মা নুসিরাতা, মা নুসিরনা, মা নুসিরাতি, মা মাশাআল্লাহ। নুসিরতুমা, মা নুসিরতুমা, মা নুসিরতুম, প্রথমে মা মা নুসিরতা, হ্যাঁ, মা নুসিরতা, মা নুসিরতুমা, মা মা নুসিরতুম। নুসিরতা, মা নুসির, ফালাত, ফালাতা, মা নুসির, নুসিরতা, জি, মা নুসিরনা, মা মা নুসিরতা, নুসির। মা নুসিরতুমা, মা নুসিরতুম। আচ্ছা, শুরু থেকে বলতে হবে তাহলে। হুম, আচ্ছা, আপনি আগে ওই শুধু মা নাসর, না, মা নাসরাটা বলেন আপনি। ও ফালা, ফালা ওইটা দিয়ে। হ্যাঁ, মা ফাআলা বলেন, মা ফাআলা, মা ফাআলা।
মাফালা মাফালা মাফালু মা মাফালাত মা মাফালনা মা ফাআলাতা। মাফালাত মাফালাতা মাফালনা আহ, তারপরে মা ফাআলতা। মাফালতা মাফালতা মাফালতুমা মাফালতুম মাফালতি মাফালতুমা মাফালতুন্না মাফালতি মাফালনা মা ফাআলতু মা ফাআলনা। মাফালতু মাফালনা। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা পেয়েছি যে চারটা চারটা কাঠামো পেয়েছি। ফাআলা, সে একজন পুরুষ করেছে। নাসরা, ফালা ওজনে নাসরা, সে একজন পুরুষ সাহায্য করেছে। ফুআইলা, এর ওজনে নুসিরা, সে একজন পুরুষকে সাহায্য করা হয়েছে। ঠিক আছে। এরপরে মা ফাআলা, এর ওজনে মা নাসরা, সে একজন পুরুষ সাহায্য করেনি। তারপরে মা ফুআইলা, এর ওজনে মা নুসিরা, সে একজন পুরুষকে সাহায্য করা হয়নি। দেখেন, খুবই সহজ। প্রথম ফাআলাটা যদি মুখস্থ করা যায় তাহলে বাকিগুলো একই রকম, সেম একই রকম, শুধু একটুখানি পরিবর্তন হচ্ছে। ঠিক আছে। যেহেতু আপনি ফাআলা মুখস্থ করেছেন, সুতরাং বাকিগুলো পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। তো ফাআলা দিয়ে আমরা একটু গর্দনটা দিই আবার। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। ফাআলাটা আমাদের একটু চেষ্টা করতে হবে যেন কমপক্ষে 1000 বার আমাদের গর্দান হয়ে যায়, 1000 বার। কাজের ফাঁকে ফাঁকে আমরা মুখে এটা চালু রাখবো। কাজ করছি কিন্তু মুখে গর্দান দিতে থাকবো। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। ঠিক আছে, ইনশাআল্লাহ। জি উস্তাদ। সবাই পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এটা পড়া থাকলো। আমরা এই ফাআলা দিয়ে 4 প্রকারের গর্দানটাই দিব। ফাআলা ফুআইলা, মা ফাআলা মা ফুআইলা। ঠিক আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে তো সময় শেষ। আচ্ছা, আমরা বিদায়ের সময় যে কথাগুলা বলবো, এটা আমরা একটু এক দুইটা কথা আজকে শিখে নিই, হ্যাঁ? ঠিক আছে। বিদায়ের সময় আমরা যে কথাগুলো বলতে পারি, আমার সাথে সাথে একটু বলেন আপনারা। সাহিবাত হুম। কাসসালামা, সাহিবাত কাসালামা সাহিবাত সাহিবাত কাসসালামা, সাহিবাত কাসালামা সাহিবাত কাসসালামা, সাহিবাত সাহিবাত সালাম কাসালামা সাহিবাত কাসসালামা। সাহিবাত সাহিবাত কাসালামা সালাম সাহিবাত এটা কোন সিগা? ফাআলাত ওজনে সাহিবাত। সামিআত। ঠিক আছে। সাহিবাত কা সাহিবাত আসসালামাতু। বলতে কি সাহিবাতু ওইটা থেকে না? না, মানে মানে এই যে সাহিবা সাহিবা সাহিবু সাহিবাত। ঠিক আছে। ওয়াহিদ ও, মুয়ান্নাস গায়েব। তাহলে এটা মন আমরা মুয়ান্নাস কেন ইউজ করতেছি? হুম, এটাই বুঝতে হবে যে এই যে সাহিবাত কা আসসালামাতু, আসসালামাতু এটা মুয়ান্নাস, সে গুলতা এসেছে। ঠিক আছে। যেহেতু শব্দটা মুয়ান্নাস, সুতরাং ফাইলটাকেও মুয়ান্নাস, মানে ফেলটাকেও মুয়ান্নাস আনতে হবে। ফাইল যদি মুয়ান্নাস হয় তাহলে ফেল মুয়ান্নাস হবে, ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেল মুজাক্কার হবে। ও, মানে সালাম শব্দ আসসালামাত আসসালামাতু। ঠিক আছে। সালামাতুন, আসসালামাত। আচ্ছা সাহিবাত কাস সালামাতু। ঠিক আছে। তো আচ্ছা। সালামাতুন শব্দটা মুয়ান্নাস হওয়ার কারণে সাহিবাত এটা মুয়ান্নাস আসছে। আর এরপরে কা, কা অর্থ কি? তোমার। তুমি যেহেতু পুরুষ এখানে, এই জন্য সাহিবাত কা। আর যদি মুয়ান্নাসকে আমরা বলতাম, মহিলা কাউকে, তাহলে সাহিবাত কি হতো? সাহিবাত কি আসসালামাতু। আচ্ছা। আর যদি বহুবচন মানে হয়, সাহিবাত কুম, সাহিবাত কুমুস সালামাতু। ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি।
আর আসসালামাতু, এটা কি ওই যে ফালতুর মতো হচ্ছে, রাইট? না না না। আসসালামাতু এটা হলো ইসিম। ও, এটা তো ঠিক আছে। ইসম, হ্যাঁ। তো ফেল না, ফালতু তো ফেল। আচ্ছা। হুম। ফাইল, ফাইল সর্বদা জবর হয়। ফাইল সর্বদা পেশ হয়, এটা মনে রাখতে হবে আমাদেরকে। যে ফাইল হবে কর্তা, ঠিক আছে, যে করছে কাজটা, ও, হ্যাঁ আপনার হ্যাঁ। হুম। সাবজেক্ট, ঠিক আছে, মুবতাদা। সাবজেক্ট না, না। সাবজেক্ট মুবতাদা, মানে ও, যার মাধ্যমে কাজটা আহ, সংঘটিত হচ্ছে, ঠিক আছে, হুম, সে হলো কি ফাইল। ফাইল, আচ্ছা আচ্ছা, ফাইল, হ্যাঁ। যে কাজটা করে তাকে বলা হয় কি ফাইল। আর ফাইল সবসময় পেশ যুক্ত হয়। আর কাজটা যার উপরে গিয়ে পড়ে, বা যেই কাজটা করা হয় বা কাজটা যার উপরে গিয়ে পড়ে, তাকে বলা হয় মাফউল, ইংরেজিতে অবজেক্ট মাফউল। নাকি। জি। তো মাফউল বা অবজেক্ট, এটা সবসময় জবর হয়। আচ্ছা, আমাদের সময় তো শেষ, এবং আরেকটা ক্লাসের সময় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে দেখেন, আমি একটা উদাহরণ দেখাই যায় আজকে, যে নাসর, নাসর সাজিদুন ফাকিরান, অর্থ কি, সাজিদ একজন ফকিরকে সাহায্য করেছে, ঠিক আছে। তাহলে হুম নাসর ফেল, সাজিদুন এই যে ফাইল, সে এই জন্য কি হচ্ছে, পেশ যুক্ত হচ্ছে। আর হুম ফাকিরান, একজন ফকিরকে সে সাহায্য হুম। করেছে, তাহলে সাহায্যের নাসব। কাজটা ফকিরের উপরে পড়েছে, সে মাফউল হয়েছে, অর্থাৎ অবজেক্ট হয়েছে। এটা কি হবে, সবসময় জবর হবে, নাসব যুক্ত হবে। জি। মনির ভাই, বুঝতে পেরেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা যদি এটা বলি যাহাবা, যাহাবা মনিরুজ্জামান, যে মনিরু হলো, যাহাবা মনিরু, ঠিক আছে, কেন এটা হয়েছে, ফাইল হওয়ার কারণে, যাহাবা মনিরুন। আর মনিরুজ্জামানি এটা মুজাফ মুজাফ ইলাইহি, ঠিক আছে, পুরা নামটা মুজাফ মুজাফ ইলাইহি হচ্ছে। জি। মনিরুন মানে আলোক, আলোক উজ্জ্বলকারী। জামান মানে কি, যুগ, যোগ। জামানার আলোক উজ্জ্বলকারী প্রদীপ। মাশাআল্লাহ, হুম। আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ। ইসলামে আলো দিয়ে পুরা পৃথিবীকে আলোকিত করার তৌফিক দান করুন। ঠিক আল্লাহুম্মা আছে, আমিন। তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। সাহিবাতকুমুস সালামা, সাহিবাত সাহিবাতকুম সালাম। সালাম। আরজু লাকুম মাগফিরাস সিহা ওয়াস সাআদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।